আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণ করা হচ্ছে। এটা আমাদের এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল যে কখন সম্পন্ন হবে বা কখন সম্পন্ন দূরের কথা কখন কার্যক্রম শুরু হবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের কাজ। কারণ হচ্ছে বৃহত্তর কুমিল্লার যে সকল রাস্তাগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত 4 লেন সম্পন্ন হয়ে গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রাম 4 লেন হয়ে গেছে, কুমিল্লা থেকে নোয়াখালী 4 লেন সম্পন্ন হয়েছে। আর দুইটি রোড বাকি ছিল, কুমিল্লা চাঁদপুর এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, এই দুটি রাস্তা 4 লেন মহাসড়ক উন্নতিকরণ বাকি ছিল। বিশেষ করে আমরা দীর্ঘদিন যাবত শুনে আসছিলাম যে এক নাকি একটি প্রকল্প পাশ হয়েছে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত 54 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নতিকরণ করা হবে। এটা আসলে আমরা অনেকদিন যাবত শুনে আসছিলাম যে এই রাস্তাটি হবে হবে হবে, কিন্তু আমরা প্রতীক্ষার অবসান হচ্ছিল না। তো সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এখন কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত 54 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নত করার কার্যক্রম শুরু হয়েছে। এবং এই রুটটির বর্তমানে এমন একটা অবস্থা যে আসলে এই রাস্তা দিয়ে যদি কেউ একবার জার্নি করে তারা দ্বিতীয়বার জার্নি করার আগ্রহ থাকে না। কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত অযত্ন, অবহেলা এবং সংস্কারের অভাবে এই রাস্তাটির খুবই বাজে অবস্থা। তো সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক, যেই সড়কটি হবে বাংলাদেশের দ্বিতীয় ব্যয়বহুল সড়ক। কারণ এই সড়কে 4 লেনের পাশাপাশি দুটি সার্ভিস লেন থাকবে। কারণ এই সড়কটি শুধু যে আঞ্চলিক মহাসড়ক হিসেবে থাকতে চায় না, এটি আসলে একটি আন্তর্জাতিক সড়ক হিসেবে উন্নীত হচ্ছে। বিশেষ করে এই সড়কটি সম্পন্ন হয়ে গেলে বাংলাদেশের সাথে আরো 5টি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সড়কটি। বিশেষ করে বাংলাদেশের সাথে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, চীন সহ 5টি দেশের আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সড়কটি দিয়ে ভারতের সাথে দুটি ট্রানজিট রুট রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এবং মংলা পোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রানজিট রুট রয়েছে ভারতের সাথে। এই রুটটি ব্যবহার হবে এবং এই রুটটি সম্পন্ন হয়ে গেলে আমাদের এই অঞ্চলে অর্থনৈতিক অবকাঠামো বিশাল পরিবর্তন আসবে। এবং এই রুটটি হচ্ছে কুমিল্লার বুড়িচং, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা এই উপজেলার উপর দিয়ে আসলে এই রুটটি যাবে। এছাড়া এই রাস্তাটির সাথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট পুরা এই অঞ্চলে একটা অর্থনৈতিক অবস্থায় বিশাল পরিবর্তন আসবে। তো এই রাস্তাটির কাজ 2022 সালে 22 সালের মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা ছিল, 22 সালের ডিসেম্বরে, যদিও বিলম্ব হয়েছে। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 54 কিলোমিটার সড়ক 4 লেন উন্নীতকরণ করা হচ্ছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে 7,419 কোটি টাকা ব্যয়। এর মধ্যে ভারতীয় ঋণ থেকে আসবে 2,918 কোটি টাকা, বাকি 4,500 কোটি টাকা বাংলাদেশ সরকার অর্থায়ন করবে। এই রাস্তাটির মধ্যে থাকবে হচ্ছে বাজার যে এলাকাগুলো থাকবে, এখানে 4.47 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় থাকবে 14টি ব্রিজ, একটি ফ্লাইওভার, 2টি আন্ডারপাস, 50টি কালভার্ট, 12টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে। আমরা এই অঞ্চলের মানুষ, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষ চাই ও দ্রুত এবং টেকসইভাবে এই কাজটি সম্পন্ন করা হোক। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে আমাদের এই অঞ্চলের অবকাঠামো অনেক বেশি পরিবর্তন আসবে এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলে কানেক্টিভিটি আরো বেশি সমৃদ্ধ হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্যে অনেক বেশি ভূমিকা পালন করবে এই সড়কটি। তো যারা ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।